সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে আজ রাজ্য বাজেট পেশ হয়। আর সেখানেই লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ হলো মাসিক ভাতা। 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। এসটি এসসিদের জন্য 1000 টাকা বেড়ে হলো 1200 টাকা। 2024-এর মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা কার্যকর। 2,11,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে। প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকের মধ্যেই ক্ষোভ ছিল, তা দূর করতেই লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পায়, একটা বৈষম্য কেন হচ্ছে। আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না। জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, 500 টাকা থেকে 1000 টাকা হলো। কি বলছেন সাধারণ, দেখুন। 500 টাকা করে যেটা আমরা পাচ্ছিলাম সেটা আমাদের, যদিও আমরা বাড়ি গৃহবধূ, তবুও তো আমাদের কিছু নিজেদের প্রয়োজনীয় খরচ থাকে। সেই খরচ আমরা অনেকটাই করতে পারছিলাম নিজেদের ইচ্ছে মতো। তো সেটা যেহেতু এখন 1000 টাকা হয়েছে, সেটা আরও ভালো হলো আমাদের জন্য। সংসারে কিছু খরচাও এখানে আমরা করতে পারবো। এতদিন 500 টাকা পেয়েছি, আমরা অনেক কিছু শখ পূরণ করতে পারতাম না, অভাবের সংসার। যাক, দিদি 500 টাকা দিছে, তাতেই আমরা সন্তুষ্ট। এখন যে 1000 টাকা আমাদের কি উৎসাহিত হচ্ছে সেটা আমরা দিদিকে বোঝাতে পারবো না। আর দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদের এই মেয়েদের কথা ভেবেছেন, মহিলাদের কথা ভেবেছেন। আজকে উনি এই 500 টাকা থেকে আমাদের 1000 টাকা করে দিয়েছেন এবং 1200 টাকা করে দিয়েছেন। তার জন্য আমরা মহিলারা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যেহেতু 1000 টাকা করে দিয়েছে, তার জন্য এটা আমাদের আরও বেশি কাজে লাগবে। তার জন্য দিদিকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। যেমন প্রাইভেট বেতন দিতে 2টো ছেলে যদি পড়ে, একটা ছেলে দিতে গেলে একটা ছেলে কমে যাচ্ছে, সংসারে খরচ হয়ে যাচ্ছে। এটা একটা ভরসা থাকবে যে একটা পাবো, আশা থাকবে যে ওটা দিয়ে একটা মেকআপ করতে পারবো। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা বাড়ায় কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মা বোনেদের যথাযথ সম্মান দেওয়া হয়নি অভিযোগ বিরোধী দলনেতার। এসসি এসটিদেরও সম্মান দেখাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আসামে মহিলাদের 2500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1500-এর বদলে এখন 3000 করে মধ্যপ্রদেশে পায়। এখানে 500 টাকার বদলে 1000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিডের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে।